এই আদিনা মসজিদ আপনি বিষয়টি তুলেছিলেন, আজকে সেখানে কিছু হিন্দু সংগঠনের তরফ থেকে সেখানে মন্দির প্রতিষ্ঠা করতে বা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে যাওয়া হচ্ছে, কিভাবে দেখছেন আপনি বিষয়টা? দেখুন, কোন হিন্দু সংগঠনের পক্ষ থেকে কিভাবে কখন কোথায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে যাওয়া হচ্ছে এটা আমার জানা নেই। আমি জানি ওটা আদিনাথের মন্দির, শিবের মন্দির, যেটাকে আদিনা মসজিদ বলে মুসলমান শাসকরা তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল, এবং যার জন্য এটি ঐতিহাসিক ঘটনা। জিতু সাঁওতাল, যিনি জীবনদান করেছিলেন, ব্রিটিশ পুলিশরা তাকে গুলি করেছিল কারণ তিনি সেটা উদ্ধার করতে যান। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে যে ডকুমেন্টস আছে, এই দেখুন না, আপনারা তো এই ছবিগুলো দেখুন, এগুলো কোন মসজিদের মধ্যে এই ছবি থাকে? আপনারা যান, আদিনা মসজিদ যেটাকে বলছেন, ওটা মন্দির কি মসজিদ প্রমাণ করবার জন্য অন্য কারোর প্রয়োজন হবে না। আপনার বুদ্ধিমত্তা সেটারও কোনো প্রয়োজন নেই, আপনার দৃষ্টিশক্তি এবং আপনার ক্যামেরাই সেটা প্রমাণ করে দেবে। এগুলো কোন মসজিদের মধ্যে? এই তো জনিপীঠ, তো পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে। দেখুন কোন মসজিদে এই নিদর্শন থাকে, ছবি দেখেন, দেখুন। এই দেখুন, এখানে পুজোও করে মাঝে মধ্যে গিয়ে লোক। বাইরে একটা গণেশের মূর্তি বসানো আছে প্রাচীরের মধ্যে, সেখানে আবার নতুন এই তৃণমূলের জমানায় র্যাডিকালাইজেশন বেড়ে গেছিলো, কিছু অল্প বয়সী অন্য ধর্মের ছেলেমেয়েরা আসে, মেয়েরা না ছেলেরা আসে, তারা আবার এসে শয়তানের মূর্তি বলে সেটার উপরে পাথর ছোড়ে। আমি চাই যা কিছুই করা হোক না কেন সেটা আইনানুগ করা হোক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে করা হোক, ভারত সরকারের আইন মেনে করা হোক, রাজ্য সরকারের সহযোগিতায় করা হোক।